নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? রিম্পা অ্যান্ড স্তুতি চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আজকে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়ে গেছি। তো দেখো কোটোর মধ্যে কি এগুলো কেউ দেখে বুঝতে পারছো না নিশ্চয়ই। তো চলো তোমাদের দেখাই এটা কি। এটা হচ্ছে শুকনো করে রাখা ফুলকপি। এখন তো ফুলকপির সিজন নয়, যদিও এখন বাজারে সারা বছরই ফুলকপি পাওয়া যায়, কিন্তু সেই স্বাদটা আসে না, ভালো লাগে না। এখনকার ফুলকপিগুলোর টেস্ট সেরকম থাকে না শীতের মতন। তো শীতকালে প্রচুর ফুলকপি নেওয়া হয়, তো তারই মধ্যে থেকে কিছু ফুলকপি আমরা শুকিয়ে রেখে দিয়েছিলাম। তো সেই ফুলকপিগুলোই আজকে রান্না করে নেব। তো দেখো ফুলকপিগুলো প্রথমে বের করে নিয়েছি, একটা বাটির মধ্যে নিয়ে আগে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেবার পরে প্রেসার কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে নেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। যেহেতু আমার হাতে কম সময় ছিল, তার জন্য আমি প্রেসার কুকারের ইউজ করেছি। তোমাদের হাতে যদি সময় একটু বেশি থাকে তাহলে তোমরা এটাকে কড়াইয়ের মধ্যে জল গরম করে ফুটিয়েও নিতে পারো 5 থেকে 7 মিনিট। আর এই দেখো আমার সিটি দেওয়াও হয়ে গেছে। সিটি দেওয়ার পরে তোমাদেরকে চলো শেয়ার করব এরপরে বাকি রান্নাটা। ছোট্ট কুকারটা কি সুন্দর না? এটা 1 লিটারের কুকার আমার মেয়ের। তো মানে মেয়ের খাবার বানাবার জন্য নিয়েছিলাম, মেয়ে যখন আমার ছোট ছিল। তো দেখো সিটি দিয়ে নিয়েছিলাম দুটো, তারপরে এটাকে মানে আজারে নিলাম কুকার থেকে। এরপরে চলো রান্নাটা কিভাবে করছি দেখে নেওয়া যাক। তো দেখো প্রথমেই গ্যাস জ্বালিয়ে কড়াইটা চাপিয়ে দিয়েছি, কড়াইটা ভালো করে মুছে নিলাম। এরপরে কড়াইটা তাড়াতাড়ি গরম হয়ে গেলে, কড়াইটা গরম হতে হতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন। এরপরে তেল দিয়ে দিয়েছিলাম। তো জিরেটা একটু খড়া করে ভেজে নেওয়ার পরে দেখো একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি যাতে করে তেলটা না ছিটকায়। তো তারপরে দেখো দিয়ে দিয়েছি ফুলকপিগুলো, ভাপিয়ে রাখা ফুলকপিগুলো একটু ভালো করে ভেজে নেব। ভেজে নিলে কি হবে, বেশ এর টেস্টটা, যে মানে শুকনো ফুলকপির তো একটা অন্যরকম গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাবে আর একটা ভালো টেস্ট আসবে। তো দেখো ভেজে সাইডে একটা থালায় তুলে রাখলাম। তুলে রাখার পরে কড়াইটা ধোবো না, ওই কড়াইতেই আবার তেল ঢেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুন আগে থেকে বেটে রেখেছিলাম। সেই পেঁয়াজ আদা রসুন বাটা একসাথে 2 চামচ, মানে 2 টেবিল চামচ। আর তারপরে এখানে দেখো 6-7 কোয়া রসুন কুচি করে দিয়ে দিয়েছিলাম, কুচি করে রেখেছিলাম। পেঁয়াজ রসুন আদা বাটাটা দেওয়ার সাথে সাথে একটু কুচনো রসুনও দিয়েছিলাম, এতে ফ্লেভারটা বেশ সুন্দর আসে। তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো, খারাপ লাগবে না, দারুণ হয়েছিল খেতে, বিশ্বাস করো। তো রসুনটা দিয়ে দেওয়ার পরে এটাকে একটু বেশ নাড়াচাড়া কিছুক্ষণ করে নিয়ে এর মধ্যে একটা টমেটো কেটে দিয়ে দিয়েছিলাম। তো টমেটোটা কুচিয়ে দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নিয়েছিলাম। এরপরে সব মশলাগুলো একসাথে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো হলুদ গুঁড়ো দিয়েছিলাম, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিয়েছিলাম অল্প একটু চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তো এখানে তোমরা লবণটা খুব সাবধানে ভেবে চিনতে দেবে, কারণ যেহেতু ফুলকপিটা ভাজার সময়ও একটু লবণ ইউজ করেছিলাম, সেই জন্য একটু চিন্তা ভাবনা করে লবণটা পরিমাণ মতন নিজের আন্দাজ মতন দেবে। আর এখানে আমি গুঁড়ো লঙ্কার ইউজ করেছিলাম। আর একটু কালার আনার জন্য লাস্টে, মানে মশলাটা কষাতে কষাতে একটু কালার আনার জন্য এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করেছিলাম। আর তারপরে এই মশলাটা একটু জাস্ট হালকা কষে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা, আগের থেকে সেদ্ধ করে কেটে রাখা আলু। তো তারপরে আলু আর ফুলকপিগুলো আবার দিয়ে ভালো করে একসাথে মশলাটা বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়ে তারপরে একটু একটু করে জল দিয়ে কষাতে কষাতে লাস্টে যখন দেখলাম যে একদম কষানো কমপ্লিট, তখন এতে পরিমাণ মতন জল দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তাহলেই আমাদের রান্না পুরোপুরি রেডি হয়ে যাবে। আর হ্যাঁ, গরম মশলা দিতে কেউ ভুলবে না, গরম মশলাটা দিলে এর টেস্ট মানে কি বলবো, বহুগুণ বেড়ে যায়। আমার হাজব্যান্ড তো যখন মানে মেয়েকে নিয়ে ফিরে রান্নাঘরের দিকে আসতে আসতে বলছে মনে হচ্ছে একদম চিকেনের গন্ধ আসছে। তাই ঠিক আছে, দেখো কোন চিকেন বানিয়েছি আজকে। তো যাই হোক, সত্যি খুব সুন্দর খেতে হয়েছিল। তো
তোমরা বাড়িতে একবার হলেও এইভাবে বানিয়ে ট্রাই করে দেখো। আর কারা কারা এরকম করে বাড়িতে শীতকালে ফুলকপি বাঁধাকপি শুকিয়ে রাখো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি কেউ এরকমভাবে এখনও অবধি না খেয়েছো তাহলে অতি অবশ্যই এই বছর শীত আসছে, শীতের সময় বেশি বেশি ফুলকপি কিনে সেই ফুলকপি কেটে রোদে শুকিয়ে স্টোর করে তোমরা অনেক দিন রাখতে পারবে আর অসময়ে খেতেও পারবে। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই জানিও কমেন্ট করে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও। আর যারা চ্যানেলে নতুন ভিজিট করছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এই অনুরোধটাই করব। তো দেখো বকবক করতে করতে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার সেটাকে একটা বাটিতে আজারে নিচ্ছি। তো এই দেখো তরকারিটা হওয়ার পরে কেমন দেখতে হয়েছে, কি দারুণ না? তো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তাই সকলকেই বলবো একবার হলেও বাড়িতে এইভাবে ফুলকপি স্টোর করে রেখো আর তারপরে সেটা অসময়ে বানিয়ে খেও। কথা দিচ্ছি দারুণ লাগবে যদি এভাবে বানাও। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, আজ আসছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, টাটা।